সপ্তম শ্রেণী সর্বসমতা ও সদস্যতা। এখানে একটা ত্রিভুজের সর্বসমতার শর্ত কি কি? একটা ত্রিভুজ সর্বসমতা হবে নিচের এই শর্তগুলো হলে যে ১ নম্বর কি দুটি ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং কি তাদের মধ্যবর্তী কোণ কি সমান হলে, মানে দুই বাহু আর যদি মধ্যবর্তী কোণগুলি সমান হয় তাহলে কি ত্রিভুজ দুটি সর্বসম হবে। তারপর ২ নম্বরে যে দুটি ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয় তাহলে কি ত্রিভুজ দুটি সর্বসম হবে। আর কি দুটি ত্রিভুজে যদি যে কোনো দুটি কোণ এবং কি কোণ সংলগ্ন বাহু যদি সমান হয় তাহলে কি ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই তিনটে শর্ত যদি হয় তাহলে কি দুটি ত্রিভুজ সর্বসম হবে। আর সদস্যতার শর্ত কি কি? যে যদি একটি ত্রিভুজের তিনটি বাহুর কি অপর একটি ত্রিভুজের তিনটি বাহুর সমানুপাতিক হয় তাহলে কি ত্রিভুজ দুটি সদৃশ হবে। ২ নম্বরে যদি একটি ত্রিভুজের দুটি বাহু অপর একটি ত্রিভুজের দুই বাহুর সমানুপাতিক হয় এবং তাদের মধ্যকার কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে কি ত্রিভুজ দুটি সদৃশ হবে। আর ৩ নম্বরে শর্ত কি একটি ত্রিভুজের দুটি কোণ অপর একটি ত্রিভুজের দুটি কোণের সমান হলে তাহলে এই ত্রিভুজ দুটি সদৃশ হবে। তাহলে এই তিনটে শর্ত মানলে কি ত্রিভুজের সদস্যতা আমরা নির্ণয় করতে পারবো। এখানে ১২৫ পৃষ্ঠায় বলা আছে যে আমরা চারদিকে বিভিন্ন আকৃতি ও আকারের বস্তু দেখতে পাই, এগুলির মধ্যে কি তুলনা করতে হবে। এখানে দুইটা পাতা দেওয়া আছে, এখানে আকার লিখতে হবে, এখানে আকৃতি, আর এখানে কি ওজন, আর এখানে কি মন্তব্য লিখতে হবে। তারপর এখানে দুইটা গণিত বই দেওয়া আছে, এর আকার, আকৃতি, ওজন আর কি মন্তব্য লিখতে হবে। ঠিক আছে, এভাবে কি এই সবটা পূরণ করতে হবে। তো এটা সমাধানের জন্য দেখি প্রথমে দুটি পাতা, প্রথম পাতার দৈর্ঘ্য কত? আনুমানিক একটা দৈর্ঘ্য নিচ্ছি ২.৮ সেমি, তোমরা স্কেল দিয়ে মেপে দেখবা। আর প্রস্থ কত নিচ্ছি 0.৮ সেমি, এটা হলো প্রথম পাতাটা। আর দ্বিতীয় পাতার দৈর্ঘ্য কত নিচ্ছি ৩ সেমি আর প্রস্থ কত ১ সেমি। ঠিক আছে, তাহলে এই পাতার আকৃতি কিরকম? উপবৃত্তাকার। আর ওজন, এই প্রথম পাতার ওজন আনুমানিক একটা ওজন নিচ্ছে যে ১ গ্রাম। আর দ্বিতীয় পাতাও যেহেতু একটু ছোট এই কারণে এটা কিন্তু এটা কি প্রথম পাতাটা কি চিকন আর এটা কি একটু মোটা। তো দ্বিতীয় পাতার ওজন নিচ্ছে কত ১.৫ গ্রাম। তাহলে এর মন্তব্য কি? আমরা কি মন্তব্য দিতে পারি যে পাতা দুটি দেখতে একই রকম কিন্তু আকারে কি ভিন্নতা আছে। পাতা দুটি কি একই দেখতে হলেও কি এর ভিন্নতা আছে। একইভাবে এখানে দুটি গণিত বইয়ের যে প্রথম বইয়ের দৈর্ঘ্য কত ২৪ সেমি, তোমরা স্কেল দিয়ে মেপে দেখবা। আর প্রস্থ কত ১৮.৬০ সেমি আর পুরুত্ব ১.২ সেমি। একইভাবে দ্বিতীয় বইয়ের দৈর্ঘ্য মাপা, দ্বিতীয় বইয়ের দৈর্ঘ্য কত ২৪ সেমি, ২৪ সেমি আর প্রস্থ হলো ১৮.৪ সেমি আর পুরুত্ব কত ১.২ সেমি। আর বইয়ের আকৃতি কিরকম? আয়তাকার ঘনবস্তু। ঠিক আছে, আর প্রথম বইয়ের ওজন কত ২০০ গ্রাম নিয়েছি, দ্বিতীয় বইয়ের ওজন কত ২০০ গ্রাম, কারণ দুইটাই তো গণিত বই সপ্তম শ্রেণীর। ঠিক আছে, তো বই দুটির আকার ও আকৃতি কি সমান। একইভাবে এখানে কি বাংলা গণিত বই, তো বাংলা বইয়ের দৈর্ঘ্য কত নিয়েছি ২৪ সেমি, প্রস্থ কত ১৮.৬০ সেমি আর পুরুত্ব কত ১ সেমি। এভাবে কি গণিত বইয়ের দৈর্ঘ্য কত ২৪ সেমি আর প্রস্থ ১৮.৬০ সেমি আর পুরুত্ব কত ১.২ সেমি। এখন এই বই দুইটা কি আকৃতি কিরকম? আয়তাকার ঘনবস্তু। আর বাংলা বই ওজন কত নিচ্ছি আমরা ১৮০ গ্রাম আর গোয়েন্দ বই ওজন তো ২০০ গ্রাম পাইছি পরে, তো গোয়েন্দ বই ওজন কত ২০০ গ্রাম। তো বই দুটি দেখতে একরকম হলে কি আকারের ভিন্নতা আছে, কারণ এখানে বাংলা বইয়ের দৈর্ঘ্য কত ২৪ আর গোয়েন্দ বইয়ের দৈর্ঘ্য কত ২৪, কিন্তু প্রস্থ কত ১৮.৪, এটার কত ১৮.৪, কিন্তু বাংলা বইয়ের পুরুত্ব কত ছিল ১ সেমি আর গোয়েন্দ বইয়ের পুরুত্ব কত ১.২ সেমি। যেহেতু পুরুত্ব মানে কি দুইটা বই কি একটা একটু চিকন একটা একটু মোটা, তো দুইটার পুরুত্ব কি ভিন্ন হয়, কি আকারে কি ভিন্নতা আছে কিন্তু দেখতে একই রকম। একইভাবে এখানে কি দুইটা ছবি দেওয়া আছে, একটা বড় ছবি আর একটা কি ছোট ছবি। তো প্রথম ছবির দৈর্ঘ্য কত
5 সেমি দৈর্ঘ্য মাপা স্কেল দিয়ে। প্রস্থ কত 4 সেমি। আর দ্বিতীয় ছবির দৈর্ঘ্য 2.5 সেমি আর প্রস্থ কত 2 সেমি। তো ছবি দুটি কি আয়তাকার আকৃতির, ঠিক আছে। আর প্রথম ছবির ওজন কত 2 গ্রাম নিয়েছি আমরা, আর দ্বিতীয় ছবির ওজন কত 0.5 গ্রাম। তো ছবি দুটি দেখতে কি একই রকম হলেও কি আকারের ভিন্নতা আছে। এখানে ওজনও কি, ওজনও কম বেশি আছে। আর এটার দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য 5 আর দ্বিতীয় ছবির দৈর্ঘ্য কত, দ্বিতীয় ছবির দৈর্ঘ্য হলো 2.5। তো প্রথম ছবির অর্ধেক কি দ্বিতীয় ছবি। এভাবে মেপে মেপে ছক পূরণ করে কি এখানে তোমাদের মন্তব্য লিখবা।